আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এই যে সোনামনো কিচেনে ডিমের বিভিন্ন রকম পর্ব হবে, তাই ডিমগুলালি রান্নাঘরে হাজির হয়ে গেছি। এখন কড়াইয়ে দিয়ে ডিমগুলা সিদ্ধ চাপাবো, তারপরে কিছু কাঁচা রাখবো। কাঁচা ডিমেরও কিছু হবে, সিদ্ধ ডিমেরও কিছু তৈরি হবে। তাই এই যে ডিমগুলা কড়াই দিয়ে দিলাম, এগুলা কাঁচা থাকবে আর ওইগুলো সিদ্ধ করবো। এখনই উনানটা ধরিয়ে দেবো। এই জালটা ধরিয়ে দিলাম। ডিমগুলো কড়াইয়ে সিদ্ধ হয়েছে, আর দেখছেন মশলাপাতি যা যাবতীয় লাগবে সব লিখে হাজির হয়ে গেছি। পেঁয়াজ কুচি করে নিয়েছি, মরিচ কাঁচা মরিচ কুচি করে নিয়েছি, এই যে মশলা জিরি এগুলো বেটে নিয়েছি, রসুন আর পেঁয়াজ আর জিরা, এর মধ্যে আর কিছু বাটা নাই এটা। আর এই যে শুকনো মরিচের লাল গুঁড়ো, এইসব দিয়ে তৈরি হবে ডিমের তরকারি। এই যে ডিমটা সিদ্ধ হয়ে গেছে, এবার ঢেলে নেব। সিদ্ধ ডিমগুলো ছাড়ানো হবে। এই যে একেবারে উঠে গেল ডিমের খোসাটা। সিদ্ধ ডিম তো তাড়াতাড়ি ছাড়ানো হয়ে যায়, ছাড়ি ফেললাম। এই যে ডিমগুলো সিলা হয়ে গেল, এটা বাটিতে তুলে নিলাম। এবার কাঁচা ডিম ভেঙ্গি একটা রেসিপি তৈরি হবে, তাই এই যে ভাঙছি ডিম। অল্প করে ডিম ভাঙবো, বেশি ভাঙবো না। ডিমটা ভেঙে নিলাম, এটাকে লবণ, হলুদ আর মরিচের গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো এই যে গুলানো হয়ে গেল। এবার কড়াই দিয়ে ডিমটার রেসিপি তৈরি হবে। একটু সাদা তেল দিলাম, এই যে ডিমগুলা দিলাম, একটু পাতলা করে দিব। পাতলা করে দিয়ে সুন্দর করে জড়ি নামাবো। দেখছেন তো গরম তেলে সুন্দর শুকনো হয়ে গেছে ডিমটা। আর বৃষ্টি হয়েছে, বৃষ্টির জন্য আবহাওয়াটা ঘোলা। আমাদের এখানে বৃষ্টি হয়েছে। এই যে ডিমটা জড়িয়ে নিচ্ছি। এই যে ডিমটা সুন্দর করে জড়িয়ে নেব। ডিমের পাটিসাপটা, ডিমের পাটিসাপটা। এই যে ডিম কড়াটা দিয়ে দিলাম, একটু কড়াটা নেড়ে দিই, পাতলা না হলে জড়ানো হচ্ছে না। যে কটা হবে এরকম করেই তৈরি করে ফেলবো। এই যে এক এক করে অনেক কটা হলো। এই রান্নাটা হয়ে গেল, এই পর্বটা হয়ে গেল। আর একটা শুরু করবো। রেসিপি হয়ে গেল, আর একটা শুরু করবো। একটু কাঁচা পেঁয়াজ দিব, একটু কাঁচা মরিচ, একটু সরিষার তেল দিব, ডিমের ভুজিয়া বানাবো। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। এক ডিমের কত রকম রান্না হয় আপনারা হয়তো পারেন, তাও দেখুন। বাড়ির কাছে হলে চলে এসে খেয়ে যান, আর দূরে হলে তৈরি করে খেন। এই যে পেঁয়াজ মরিচটা লাল হয়ে গেছে, এবার ডিমটা ভেঙে দিলাম। স্বাদ মতো লবণ দিলাম, একটু হলুদের গুঁড়ো। এই যে ডিমটা নেড়ে নেব। একে বলে ভুজিয়া, ডিমের ভুজিয়া। আমরাও জানতাম না, আমার ছেলেরা খায় বাইরে তাই বলে, তাই ছেলেদের কাছে শিখেছি। এই যে ভুজিয়াটা হয়ে গেছে,
তুলে নিলাম। ভুজিয়া রান্না করতে দেরি লাগে না, ডিমের খুব তাড়াতাড়ি হয়ে যায়। বুদিয়ার মতো ভুজিয়া, বুঝেছেন তো? বুদিয়ার মতো হয়ে গেছে। কাঁচা পেঁয়াজ কুচি, আর এই যে কাঁচা লঙ্কা, আর একটু লবণ, আর একটু হলুদের গুঁড়ো, তার সঙ্গে একটু জিরে বাটা, আর একটু সরষের তেল। এবার এগুলো মেরে নেব হাত দিয়ে। এবার ডিম ভেঙে এর মধ্যে দিব, এক এক করে ডিমগুলো ভেঙে নিব। এই যে কটা ডিম ভেঙে নিলাম। 5 মিশালি ডিম, হাঁসের ডিম, মুরগির ডিম, পোলট্রির ডিম, এই যে গুলি নিলাম, সুন্দর করে আঙুল দিয়ে গুলি নিলাম। ছোট ছোট করে গোল গোল করে ভাজা হবে। সাদা তেল দিয়ে ডিমগুলো ভাজি। তেলটা গরম হয়ে গেছে, এবার ডিমটা দিয়ে দিব। ডিমটা এখন ফুলবে, সুন্দর হয়ে ফুলবে। একটু ঢাকা দিয়ে দিই, তাড়াতাড়ি ফুলবে। ডিমটা উল্টে দিলাম, সুন্দর হয়ে ফুলিছে। দেখছেন তো কত সুন্দর ফুলিছে? এই যে তেলের মধ্যে ভাসছে, সুন্দর লাগছে। এক এক করে সব ডিমগুলো ভাজা হয়ে গেল। এই যে বাটি থেকে সব ঢেলে দিলাম, ঢাকা দিয়ে দিলাম। কাঁচা মরিচ আর কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম। এবার গোটা ডিম কাঁচা ভেঙে দেবো কড়াই দিয়ে, ডিমের অমলেট করাবো। একটু লবণ দিই স্বাদ মতো, একটু হলুদের গুঁড়ো, একটু জিরে আদা রসুন বাটা এনে নিলাম। এই যে ডিমটা ভেঙে ঢেলে দিলাম, দেখলেন তো গোটা। এক এক করে ডিমগুলো ভেঙে দিলাম। এবার একটু ঢাকা দিয়ে দিলাম। দেখো, এই যে ডিমটা উল্টে দিলাম, কাঁচা ডিম উল্টে দিলাম, কুসুম গোটা হয়ে থাকবে। এটা কাঁচা ডিমের অমলেটটা হয়ে গেছে, এটা তুলে নিলাম। দেখছেন তো, মনে হয়েছে সিদ্ধ ডিম মাছের ভিতরে। সিদ্ধ ডিমে যেমন কুসুম থাকে না, ওরকম। আর খেতে খুব স্বাদ হয়, টেস্টি হয়। আপনারা বানিয়ে খাবেন। আমার তো বাড়ির কাছে না, কার মন যাচ্ছে আমি তো জানি না। বাড়ির কাছে হলে আসেন, খেয়ে যান। কড়াই তেল দিলাম, এবার সিদ্ধ ডিমগুলো ভাজবো। সিদ্ধ ডিমগুলা ভাজছি, ঝোল হবে। বিসমিল্লাহ। একটু হালকা লবণ দিই, একটু হলুদ দিই, নাড়াচাড়া করে ভেজে দিব লাল করে। লাল হয়ে গেছে, এটা তুলে নিলাম। ডিমগুলার এবার ঝোল হবে। দেখছেন তো, সুন্দর হয়ে লাল হয়ে গেছে, তুলে নিলাম। এবার তেলটার মধ্যে পেঁয়াজ দিলাম, কাঁচা পেঁয়াজ। কাঁচা পেঁয়াজটা লাল হয়ে গেলে জিরের গুঁড়ো, পেঁয়াজ বাটা, রসুন বাটা, হলুদ, মরিচের গুঁড়ো, লবণ, এগুলো দিয়ে কষিয়ে নেব। কষিয়ে ঝোল দিব। পেঁয়াজটা লাল হয়ে গেছে, এবার মশলা গুঁড়ি ঢেলে দিলাম। মশলাটা একটু ফোটা পর ডিমটা দিয়ে দিব।
ডিমের ঝোল হয়ে যাবে। ডিমটা ঢেলে দিলাম, একটু নেড়ে দিলে হালকা করে একটু পানি দেবো, বেশি না, অল্প একটু পানি দেবো। এই পানিটা ফুটলেই ডিমের ঝোল হয়ে যাবে। এই যে ডিমের ঝোলটা হয়ে গেছে, অল্প একটু ঝোল রাখলাম, ডিমটা ঢেলে নিলাম। ছোট ডিমটা দেশি মুরগি আর মোটাগুলা হাঁসের। ডিমের ঝোলে জিরে ভাজার একটু গুঁড়ো দিলাম, জিরে ভাজার গুঁড়ো দিলে খুব ছেন্ডা বারে ভালো লাগে খেতে। এবার এখানে কড়াই কাঁচা পেঁয়াজ দিলাম, ডিমের গড়া গড়া বানাবো তাই। সরষের তেল দিলাম, পেঁয়াজটা একটু লাল করে নেব। জিরে বাটা, মরিচ, পেঁয়াজ, রসুন সব একসঙ্গে বেটেছি, ওইগুলা পেঁয়াজের উপর দিয়ে দেবো, দেওয়ার পর ডিমটা দেবো। ওরে বাবা রে, পেঁয়াজটা লাল হয়ে গেছে, মশলাপাতি ঢেলে দিলাম, সব মশলা ঢেলে দেওয়া হলো। একটু হালকা করে পানি দেবো, একটু তো একটুই। এই যে ডিমটা ঢেলে দেবো, ডিমটা ভাজা ছিল, মশলাটা ভাজা হয়ে গেছে, ডিমটা ঢেলে দেবো। ডিমটা ঢেলে এখন নাড়াচাড়া করবো, মশলাগুলো গায়ে মেখে যাবে। দেখছেন তো গায়ে কত সুন্দর হয়ে মশলা করলে। এর নাম ডিমের গড়গড়া। হাঁসের ডিম, সবগুলো হাঁসের ডিম। হয়ে গেছে, একটু নিচ্ছি। রান্নার পর্ব শেষ, পুরো ভিডিও আপনারা সবাই দেখেন। একটি ডিমের কত রকম রেসিপি তৈরি করেছে দেখেন। এটা ডিমের অমলেট, এটা ডিমের ভুজিয়া, এটা ডিমের গড়গড়া, এটা ডিমের ঝোল, এটা ডিমের ভাজা, এটা ডিমের পাটিসাপটা। সমস্ত ডিমের রেসিপি তৈরি হয়ে গেছে। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আর লাইক শেয়ার কমেন্ট করেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করেন। আল্লাহ হাফিজ।